এই পৃথিবীতে খুব কম ছাত্র আছে যাদের এই সমস্যা নেই। সমস্যা কি জানো? যা পড়ি মনে থাকে না। আমরা পড়ি কিন্তু আবার ভুলে যাই। তাহলে পড়ারই বা মানে কি? আমাদের এত পরিশ্রম অবশেষে বৃথা যায়। কিন্তু শোনো, তুমি যদি মনে রাখতে না পারো এর মানে এই নয় যে তোমার মস্তিষ্ক দুর্বল। কারণ যদি আমাদের ব্রেন প্রতিদিন ঘটে যাওয়া প্রতিটি জিনিস মনে রাখতে শুরু করত, তাহলে জীবনটাই একেবারে অগোছালো হয়ে যেত। তাই আসল প্রশ্ন হলো, আমরা কিভাবে পড়া জিনিস মনে রাখব? আজ আমি তোমাদের বলবো 3টে সিক্রেট, যেগুলো আমার নিজের অভিজ্ঞতা আর গবেষণার ফল। বিশ্বাস করো, এই টিপসগুলো যদি তুমি মেনে চলো তাহলে সময়ও বাঁচবে আর তোমার রেজাল্টও দ্বিগুণ হবে। প্রথম পয়েন্ট, কম পড়ো কিন্তু ভালো করে পড়ো। কম পড়লেও চলবে, তবে ভালো করে পড়তে হবে। ভিলফ্রেদো পারেটো এক অসাধারণ তত্ত্ব দিয়েছেন, 80-20 রুল। অর্থাৎ 20% পড়াশোনা তোমাকে দেবে 80% রেজাল্ট। পৃথিবীর 80% টাকা আছে মাত্র 20% মানুষের হাতে। 80% অপরাধ করে 20% মানুষ। 80% ট্রাফিক জমে থাকে 20% রাস্তায়। জীবনের 80% সময় আমরা ব্যবহার করি মাত্র 20% পোশাক। আর আমাদের পড়াশোনার ক্ষেত্রেও একই নিয়ম। তোমার সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ 20% টপিক বেছে নাও, সেগুলো গভীরভাবে পড়ো। সেখান থেকেই আসবে তোমার 80% নম্বর। এটাই প্রথম সিক্রেট। দ্বিতীয় পয়েন্ট, সকালে পড়াশোনা করো। এটা আমার সবচেয়ে প্রিয় পয়েন্ট, কারণ আমি নিজে আমার জীবনের সবচেয়ে ভালো পড়াশোনা করেছি সকালবেলায়। একজন ছাত্র যদি সকালে 2 ঘন্টা পড়ে, আরেকজন দিনে 4 ঘন্টা পড়ে, তাহলেও প্রথম জনের আউটপুট অনেক বেশি হবে। সকালে মনোযোগ থাকে সর্বোচ্চ পর্যায়ে, পরিবেশ থাকে শান্ত, নিস্তব্ধতার মাঝে পড়াশোনার আনন্দই আলাদা। আমাদের শাস্ত্রও বলেছে মস্তিষ্ক সবচেয়ে সক্রিয় থাকে সকালে। তুমি তখন যা পড়বে সেটাই মস্তিষ্কে গভীরভাবে ছাপ ফেলবে। তাহলে দ্বিতীয় সিক্রেট হলো সকালে পড়াশোনা করো। তৃতীয় পয়েন্ট, পড়াশোনার মাঝে বিশ্রাম নাও। অনেকে বিশ্রাম নেয় না, কেউ নেয় অতিরিক্ত বিশ্রাম, আবার কেউ শুধু বিশ্রামই নেয়, আর ফল হয় জীবন চলে যায় রেস্ট ইন পিস। মনে রেখো, বিশ্রাম পড়াশোনার মতোই জরুরি। তুমি যদি বিরতি ছাড়া পড়তে থাকো, একসময় তোমার মাথা ক্লান্ত হয়ে যাবে, তখন আর পড়াশোনার মনই থাকবে না। তাই ব্যবহার করো পোমোডোরো টেকনিক। 25 মিনিট পড়ো, 5 মিনিট বিশ্রাম নাও। প্রতি 1 ঘন্টা পর নাও 15 মিনিট বিরতি। এইভাবে তুমি ঘন্টার পর ঘন্টা মনোযোগ ধরে রাখতে পারবে। তো বন্ধুরা, আজ আমরা শিখলাম কিভাবে পড়া জিনিস মনে রাখা যায়। 1, কম পড়ো কিন্তু ভালো করে পড়ো। 2, সকালে পড়াশোনা করো। 3, পড়াশোনার মাঝে বিশ্রাম নাও। মনে রেখো, কঠোর পরিশ্রম করো নীরবে, আর সাফল্যকে আওয়াজ তুলতে দাও। পরীক্ষা একেবারে দরজায় কড়া নাড়ছে। এই জীবন নষ্ট করার জন্য নয়, এই জীবন এসেছে কিছু করে দেখানোর জন্য। তাই এখনই উঠে দাঁড়াও, পড়াশোনা শুরু করো, তোমার সাফল্যের গল্প লিখে ফেলো।